এই লেজের দৈর্ঘ্য যা হবে এই মুহূর্তে, অর্থাৎ ফার্নেস রিডিং হচ্ছে কত 0.7, তার টোটাল রিডিং কত হবে, মেন স্কেল রিডিং কত বলবো 2, রিডিং নেওয়া হয়ে গেল। আবার একটা যে কোনো পজিশনের রিডিং নিলাম, তার করসপন্ডিং 90 ডিগ্রিতে ঘোরালাম, এবং এই রিডিং নেওয়ার সময় সবসময় লম্বভাবে দেখবে, সবসময় লম্বভাবে দেখতে হবে। আজকের টপিক হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার। আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদের অনেক বলার পর এবং অনেক চেষ্টা করার পর আমি হাতে ইনস্ট্রুমেন্ট পেলাম বলে বানাতে পারলাম। ম্যাক্সিমামটা বোঝানোর চেষ্টা করব। আমি সাধারণত ল্যাবে প্রত্যেকটা ছেলের হাতে বা 2-3 জনের পিছু একটা করে স্লাইড ক্যালিপার দিয়ে তারপর বোঝাই, কিন্তু এখানে সেই সুযোগটা হলো না। তবু চেষ্টা করছি মেইন জিনিসটা কি, কেন দরকার, সবটাই বোঝানোর চেষ্টা করব। আর এখান থেকে কম্পিটিটিভ পরীক্ষাতে কোশ্চেন প্রায় দেয়, ঠিক আছে। আর প্রথমে দেখে নাও জেনারেল স্কেল। সাধারণ স্কেলগুলো কি হয়, আমাদের ল্যাবে একটা মিটার স্কেল ব্যবহার করা হয়, বা তোমরা যে স্কেল বক্সের ইউজ করেছো সেগুলো কিসের স্কেল, সেন্টিমিটারের স্কেল, 12 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটারের স্কেল। সেখানে দুটো দাগ কাটা থাকে, একটা ইঞ্চি একটা সেন্টিমিটার। আমি সেন্টিমিটার নিয়ে বলছি। যদি একটা মিটার স্কেল নেওয়া হয়, মিটার স্কেল, মিটার স্কেলগুলোতে কী থাকে, দেখো এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 7 8 9 10, 2 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 7 8 9 10, 3 সেন্টিমিটার। 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, 4 সেন্টিমিটার। তাহলে গেলে কি সেন্টিমিটার থাকে, আমি কী এনেছি সেন্টিমিটারের ঘর কেটেছি। এই স্কেলগুলো থেকে কি হয়, আমি রিডিং 4.5 3.2 3.1 3.3 3.7 3.8 যে কোনো রিডিং পেয়ে যাব, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ কি বলতে চাইছি, যে আমাদের সাধারণত মিটার স্কেলগুলিতে মিটার স্কেল বা সেন্টিমিটার স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের মান 1 মিলিমিটার সমান কত 0.1 সেন্টিমিটার। অর্থাৎ দশমিকের পর 1 ঘর পর্যন্ত মাপতে পারবো, এর বেশি আমরা মাপতে পারবো না আমাদের মিটার স্কেলে। অর্থাৎ লিস্ট কাউন্ট, এটাকে বলা হয় কি লিস্ট কাউন্ট, ক্ষুদ্রতম ঘরের মান, অর্থাৎ এই একটা ঘরের মান কত সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। তোমাকে আমি মিটার স্কেল দিলাম আর বললাম যে এটা বস্তু দিয়ে দিলাম, একটা বস্তু, এটার দৈর্ঘ্য মেপে নিয়ে এসো। তুমি আমাকে এসে বললে স্যার এটার দৈর্ঘ্য হলো 5.37। যখন তুমি আমাকে এই দৈর্ঘ্যটা বলবে, আমি তোমাকে দিয়েছি মিটার স্কেল, আমি রিডিংটা কেটে দেবো, বা যে কোনো স্যারই কেটে দেবেন। কেন কেটে দেবে, কারণ আছে নিশ্চয়ই। কারণ আমি কি বললাম, আমার মিটার স্কেলের লিস্ট কাউন্ট কত 0.1 সেন্টিমিটার, অর্থাৎ দশমিকের পর আমি 1 ঘরই মাপতে পারবো। এটা কখনো সময় মাপা যাবে না, এটা দশমিকের পর 2 ঘর নিয়েছি। তোমার হয়েছে কি, তুমি দেখেছো কি, যেটা হচ্ছে 5, এটা 5.1 2 3, এটা 5.3, এটা 5.4। তোমার এদিকে স্কেলটা আরও আছে, এরকম এসছে দৈর্ঘ্যটা। তুমি দেখেছো 5.3কে পেরিয়ে গেছে, এবং এটা প্রায় নিয়ার অ্যাবাউট টু কত হবে, এতটা 0.7 মতো হবে। তুমি আন্দাজ করে নিয়েছো, যে তুমি আন্দাজ করছো 7, ওটা 6 হতে পারে, 5 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, আবার 8 হতে পারে, 9 হতে পারে। তাই তোমাকে রিডিংটি লিখতে হবে হয়
5.3 নয় 5.4, দুটোর মধ্যে একটা রিডিং লিখবে। কোনো সময় 37 ইউজ করতে পারবে না এই স্কেল ইউজ করলে। যদি মিটার স্কেল বা যার লিস্ট কাউন্ট 0.1 সেন্টিমিটার, সেই স্কেল দিয়ে তুমি কোনোদিন এই রিডিংটা পাবে না। ঠিক আছে, তাহলে যে এই এতটা রিডিং বাদ যাচ্ছে, এটার তো একটা ভ্যালু আছে নাই। কারেন্টের যে তারগুলো থাকে তার ডায়ামিটার কতটা, 1 মিলিমিটারের থেকেও ছোট, 0.75 হয়, 0.5 হয়, 0.25 হয়, আরও কম হয়। তো সেই ডায়ামিটারগুলো এই স্কেল দিয়ে তো মাপতে পারবো না, মাপা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এটা তো মাঝে কোথাও পড়বে, এরকম এটা এর মাঝে পড়ে গেল মাঝে, অর্থাৎ এরকম মাঝে পড়লো দাগটা, তাহলে এটা কত বলবো আমি? 0.1 হবে না, 0.2 হবে না, 0.3 হবে, আমি কোনো রকম বলতে পারবো না। তো এই অসুবিধাটাকে ওভারকাম করার জন্যে বিজ্ঞানী পি ভার্নিয়ার 1631 খ্রিস্টাব্দে ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন। না, দুটো স্কেল ছিল, একটা হচ্ছে কি স্লাইড ক্যালিপার আর একটা স্ক্রু গেজ। আমরা সাধারণত এটা এই দুটোকেই বলবো এবং এই দুটো আমরা ইউজ করবো বলে আমি এটাই উল্লেখ করলাম। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার আর স্ক্রু গেজ। সেগুলো কী হয়, 1 মিলিমিটার এর ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। সাধারণত কোনগুলো? 1 নাম্বার হচ্ছে স্লাইড ক্যালিপার, আর 2 নাম্বার স্ক্রু গেজ। কেন দরকার হয়? দেখবে পরমাণুর মধ্যে দুটো অ্যাটমের মধ্যে দূরত্ব কত হয়? 10 টু দি পাওয়ার 9, 10, 8, ঠিক আছে, এই দূরত্বগুলো মিটার, অর্থাৎ অ্যাংস্ট্রং এককে হয়। 10 টু দি পাওয়ার -12 মিটার হয়, 10 টু দি পাওয়ার -15 মিটার হয়। তা এত ক্ষুদ্র যেই দূরত্বগুলো মাপা হয় আমাদের সায়েন্সের ক্ষেত্রে, সেখানে একটা তারের বা 0.1 মিলিমিটারের গুরুত্ব নেই কি? এই পয়েন্টটার গুরুত্ব নেই কি এতটুকু অংশের? আমার চুল যেটা দেখতে পাচ্ছ, চুল তোমার, সেটা তুমি দেখতে পাও, তার থিকনেসটা কি গুরুত্ব নেই? সেগুলো মাপার জন্য কী করতে হবে? আমার এই স্কেলে হবে না, তখন এই স্কেলগুলো ইউজ করব। আমরা সাধারণত এই স্কেল, এর থেকে আরও সূক্ষ্ম স্কেল ইউজ করব চুলগুলো মাপার জন্য, কিন্তু সাধারণত যেগুলো ব্যবহার করি আমরা সেগুলো মাপার জন্যে এই দুটো স্কেল ব্যবহার করব। তারের থিকনেস বা তারটা ডায়ামিটার। আমি যে স্লাইড ক্যালিপারগুলো এনেছি সেটা হচ্ছে ইলেকট্রিকের দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তারা কি করে, মোটর বাইন্ডিং করে যে তারটা লাগে সেই তারের ডায়ামিটার মাপে, ঠিক আছে, কোনো পাতলা স্লিটের থিকনেসটা মাপে, এই কাজগুলো করে। দেখো এরপর হচ্ছে স্লাইড ক্যালিপার্স, প্রথম স্কেলটা। এটা হচ্ছে স্লাইড ক্যালিপারের ছবি এঁকেছি, বড় করে এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে মেন বডির উপর এটা স্লাইড করে, মানে এটাকে এদিক ওদিক নিয়ে যাওয়া যায়। মেন বডিতে একটা স্কেল আছে, সেটা হচ্ছে কি মেন স্কেল, এটাকে বলা হয় মেন স্কেল। এখানে দুটো স্কেল থাকে, এটা উপরেতে থাকে, এটা নিচে থাকে। পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওপরের স্কেলটা হচ্ছে কি ইঞ্চিতে থাকে, নিচের স্কেলটা সেন্টিমিটারে। আমাদের সেন্টিমিটারটা বেশি ইউজ হয় বলে ইঞ্চিটা আমি কোনো রকম আলোকপাত করব না বা ওর সম্পর্কে কোনো রকম কিছু বলবো না। এরপর দেখো এই যে এখানে এই যে স্লাইড যেটা করছে, এখানে একটা স্কেল থাকে, এখানে দাগ কাটা থাকে, এখানে দেখতে পাচ্ছ এখানে 10টার মতো দাগ কাটা আছে, মোট 11টা আছে, 10টা কাউন্ট। এটাকে বলা হয় কি ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলটা কেমন থাকে? প্রথমটা 0 দাগ, তা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাকে 0 ধরা হয়। প্রথম দাগটা 0 দাগ, এটাই কী করবে, ইন্ডিকেট করবে মেন স্কেলের রিডিংটাকে। এবং এই কটা ঘর আছে বললাম? 10টা ঘর আছে। এই 10টা ঘরের কাজ কি?
এই ছোট ছোট ঘরগুলোকে পরিমাপ করা, অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাপ। আমি যদি গোদা বাংলায় বলি বা আমাদের স্কেলে যেটাকে ইউজ করা হয় আমাদের ল্যাবে, সেটা কী করা হয় যে 1 মিলিমিটার, সেন্টিমিটার স্কেল মানে কি, তার লিস্ট কাউন্ট কত, সেন্টিমিটার স্কেলের লিস্ট কাউন্ট কত, 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারকে কী করে 10 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ভার্নিয়ার স্কেল এর 10 ঘর সমান মেন স্কেল এর 1 মিলিমিটার। এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস নয়, আমি দেখাচ্ছি পরে। অর্থাৎ 1 ঘর সমান কত হবে, 1/10 মিলিমিটার, অর্থাৎ 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। অর্থাৎ কি বলছি, এর একটা ঘরের মান হচ্ছে কত, 0.01 সেন্টিমিটার বা 0.1 মিলিমিটার। 0.01 সেন্টিমিটার অর্থ কি, যে এ দশমিকের পর 2 ঘর মাপতে পারবে। তোমাকে যদি এই স্কেলটা দিতাম, তুমি যদি রিডিংটা বলতে 5.37 এসছে স্যার সেন্টিমিটার, তাহলে আমি কোনো কিছু বলতাম না, এটা অ্যাকসেপ্ট করে নিতাম, বা আমি মেপে দেখতাম যে হ্যাঁ 37 হয়েছে না 38 হতো বা 39 হবে, এইটুকুই। কিন্তু মিটার স্কেলে রিডিংটা বললে না দেখেই কেটে দেবো, কিন্তু এখানে কাটার কোনো কোশ্চেন নাই। রিডিংটা হতেও পারে, আমি চেক করবো, সেটা ভেরিফাই করতে পারি। অর্থাৎ কি, এই স্কেল দিয়ে দশমিকের পর 2 ঘর পর্যন্ত মাপা যাবে। প্রথমে দেখে নিই এই স্কেলটা কীভাবে ব্যবহার করব। এই জায়গাটাতে কোনো কিছু দৈর্ঘ্য মাপতে ব্যবহার করতে পারি, ঠিক আছে, কোনো কিছুর দৈর্ঘ্য মাপতে পারবো। যদি বিকার থাকে, কোনো বস্তু যদি অন্তর্ব্যাসার্ধ মাপার প্রয়োজন হয়, তখন এখানে এটা দিয়ে অন্তর্ব্যাসার্ধ মাপতে পারবো। সরি, কোনো বিকারের যদি বহির্ব্যাসার্ধ মাপার দরকার হয়, বহির্ব্যাসার্ধ অর্থাৎ বাইরের ব্যাসার্ধ কত, তখন এটাতে ইউজ করব। তো এটা দিয়ে কী করা হবে, বহির্ব্যাসার্ধ নির্ণয় করা হবে। এবার মাথায় দুটো একটা খাঁজ থাকে, এরকম একটা খাপ থাকে, এরকম একটা খাপ থাকে, এটাতে কী করা হয়, অন্তঃব্যাসার্ধ মাপা হয়, অন্তঃব্যাসার্ধ। এটাতে বহির্ব্যাসার্ধ, এটা অন্তঃব্যাসার্ধ। কেমন লাগাবো এটা, বিকারটাকে এভাবে রাখা হয়। তাহলে কোনো বিকারের বা কোনো বস্তুর অন্তঃব্যাসার্ধ মাপার জন্য কি হয়, ওপরের ডানা দুটো ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি, বহিস্থ ব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ, এবং এই লেজের মতো একটা বেরিয়ে যায়, সেই লেজটা দিয়ে কী করা হয়, গভীরতা মাপা হয়, লেজটা দিয়ে গভীরতা মাপা হয়। এই লেজের দৈর্ঘ্য যা হবে এই মুহূর্তে, এটার দৈর্ঘ্য যা, এর দৈর্ঘ্য তাই, এবং এর দৈর্ঘ্য একই। অর্থাৎ এটা যতটা সরবে এটাও অতটা সরবে, এবং এটাও ওই লেজটা অতটাই বের হবে, ঠিক আছে। আর আমি লেজ বলেই ইন্ডিকেট করছি। এবার দেখে নাও যে স্কেলটা কেমন, একটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, এটা ভার্নিয়ার ক্যালিপার, সরি স্লাইড ক্যালিপার, নাম লেখা আছে ভার্নিয়ার ক্যালিপার, অর্থাৎ ভার্নিয়ার স্কেল। এটা হচ্ছে কি স্লাইড ক্যালিপার হিসেবে আমরা সাধারণত বলে থাকি, ভার্নিয়ার ক্যালিপার বললে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা দেখো মুভ করছে, আরও ভালো করে দেখে নাও। এই স্কেলটির নাম হচ্ছে স্লাইড ক্যালিপার, ভালোভাবে দেখে নাও, আগে ভালোভাবে দেখো তারপর অন্য কিছু, ঠিক আছে। এরপর দেখো, এটা হচ্ছে মেন বডি, এই বডির উপরে এই অংশটি মুভ করে, স্লাইড করে। এরপর দেখো, মেন বডিতে দুটো স্কেল আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। নিচের দিকে তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারছো, লেখা আছে সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে সেন্টিমিটার স্কেল এবং ওপরটা হচ্ছে ইঞ্চির স্কেল। আমরা ল্যাবে সাধারণত সেন্টিমিটার ইউজ করি, ইঞ্চিটা আমাদের ব্যবহার নেই, তাই ওপরটাকে নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। আমরা যা কিছু ভাববো নিচের অংশটার জন্য। সেন্টিমিটার স্কেল অর্থ কি, এর একটা ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এরপর দেখো ভালোভাবে, যে পার্টটা মুভ করছে সেখানে দেখো একটা দাগ কাটা আছে কয়েকটা,
ঠিক আছে, আমি ভালোভাবে দেখাচ্ছি আরও। এবার দেখতে পাচ্ছ এখানে ভার্নিয়ার স্কেল, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। এটা সেন্টিমিটারের সাথে রিলেটেড, এবং উপরে যেটা আছে সেটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের সাথে, সরি, ইঞ্চি স্কেলটার সাথে রিলেটেড, দুটোই ভার্নিয়ার স্কেল। এখানে কটা দাগ কাটা আছে মোট, দেখো প্রথম দাগটা 0 ধরা হয়, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ মোট 11টা দাগ আছে, কিন্তু আমাদের কাউন্টে হবে 10টা। বুঝতে পারছো দাগগুলো আশা করি ভালোভাবে। ভার্নিয়ার স্কেলে প্রথম দাগটাকে বলা হয় 0 দাগ, এটাই কি করবে, মেন স্কেলের রিডিংকে ইন্ডিকেট করবে। আরও ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এটা কি বললাম, বডিটাকে এটা হচ্ছে মেন স্কেল, এটা মেন স্কেল লেখা আছে, এবং ওটা এখানে যে দাগগুলো কাটা আছে সেটা হচ্ছে কত, প্রথম দাগটা কত 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এটা 5 6 7 8 9, এবং লাস্টটা আবার 0 ধরলাম। যখন আমরা রিডিং নেব কোনো কিছুর, তখন ম্যাক্সিমাম রিডিং কত লিখবো, 9, কোনো সময় 10 লিখবো না, কারণটা বোর্ডে ব্যাখ্যা করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ 10 ভাগে ভাগ করা আছে। এর অর্থ হচ্ছে কি 1 মিলিমিটারকে এই স্কেলটা অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা 10 ভাগে ভাগ করে। আপাতত এটা মিনিং ধরবে, পরে আরও দেখাচ্ছি জেনারেল ক্যালকুলেশন, মেন ফান্ডাটা কী জিনিস। এরপর যখনই কোনো রিডিং নেব তখন আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে মেন স্কেলে 0 দাগ এবং ভার্নিয়ার স্কেলে 0 দাগ ম্যাচ করেছে কিনা, অর্থাৎ এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলে 0 দাগ আর মেন স্কেলে যদি 0 দাগ এটা হয়, তো এই দুটো পুরোপুরি ম্যাচ করেছে কিনা। যদি ম্যাচ না করে, দেখো এখানে কি আছে, ম্যাচ করে গেছে, অর্থাৎ এটা কি ত্রুটিহীন। রিডিং নেওয়ার সময় ফার্স্ট আমার লক্ষ্য করতে হবে যে স্কেলটা হাতে নিয়ে আমি দেখে নেব যেটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে ত্রুটি আছে, তখন ত্রুটিটাকে নির্ণয় করতে হবে, আর ম্যাচ করে গেলে কোনো অসুবিধা নেই। আমি ল্যাবের রিডিং নিয়ে নেব। এবার কীভাবে ত্রুটি নির্ণয় করবো সেটা পরে বোর্ডে দেখাচ্ছি। এরপর দেখো কীভাবে রিডিংগুলো নেব। এর অংশগুলো দেখতে পাচ্ছ, দেখো এটা যখন এটা স্লাইড করাচ্ছি, দেখো এই গ্যাপটাও বাড়ছে, এদের মধ্যে গ্যাপ বাড়ছে, এবং এই গ্যাপটাও বৃদ্ধি পাচ্ছে, এবং দেখো এর পিছনে এটা লেজের মতো বের হয়ে যাচ্ছে, তাহলে এটারও কাজ আছে একটা, এটারও কাজ আছে, এটারও কাজ আছে, তিনটে পারপাসে ইউজ হবে। যখন কোনো কিছু দৈর্ঘ্য মাপবো তখন আমি এটা দিয়ে ইউজ করবো, ধরুন আমি হাতের দৈর্ঘ্য মাপছি, এরকম ইউজ করব, ঠিক আছে। যদি আমি পেনের ঢাকনাটা দৈর্ঘ্য মাপি তখন কী করবো, এটা এভাবে ইউজ করব। তাহলে এটা কী করবো, দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করব। আরও ব্যবহার করতে পারি কি, যদি একটা বিকার থাকে, ধরুন এটা একটা বিকার হাতের কাছে, এটাই পেলাম, নিয়ে এলাম, এটা তো ল্যাব নয়, তাও এটা অনেক কষ্টে জোগাড় করেছি। এই বিকারটা দেখতে পাচ্ছ, এর কি আছে, একটা থিকনেস আছে, অর্থাৎ অন্তঃব্যাসার্ধ, বহির্ব্যাসার্ধ এবং গভীরতা, তিনটে জিনিস আছে। যখন বহির্ব্যাসার্ধ মাপবো তখন কি করব, এটা দিয়ে মাপবো, এই অংশটা দিয়ে এইভাবে সেট করব। এটা দিয়ে টাইট করে দেবো, টিপে দিলে টাইট হয়ে যাবে। টাইট করলাম, রিডিংটা নিলাম, এই রিডিং নেওয়ার ঠিক করসপন্ডিং 90 ডিগ্রিতে ঘোরাবো, 90 ডিগ্রিতে একই পজিশনে রিডিং নেব। প্রত্যেক রিডিংয়ের ক্ষেত্রে এটা করতে হবে, যে পজিশনে রিডিং নেব, ধরুন আবার অন্য একটা পজিশনে রিডিং নিলাম, সেখানে রিডিং নেওয়ার ঠিক আবার করসপন্ডিং 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেবো, এবং সেখানে আবার রিডিং নেব। অর্থাৎ কি, অর্থাৎ রিডিংটা একবার এখানটা নেব, একবার এই রিডিংটা নেব, আর একবার এই রিডিংটা নেব। কেন নেব, কারণ এটা সুষম নাও হতে পারে, একদম এক্স্যাক্ট সার্কেল নাও হতে পারে, তার জন্য কি দুটো পজিশনে রিডিং নিতে হবে, মানে প্রত্যেক রিডিংয়ের এটা রিডিং নিলাম, আবার এটা রিডিং নেবো, অর্থাৎ এই রিডিং নেবো একবার, আর একবার এই রিডিং নেব, নিয়ে গড় হবে। তাহলে একটা পজিশনে যখন রিডিং হয়ে গেল, এই পজিশনে হয়ে গেল, আবার অন্য পজিশনে নেব, ঠিক দুটো রিডিং নেব, আবার অন্য পজিশনে রিডিং নেব। যত বেশি রিডিং নেব তত বেশি অ্যাকুরেসি আসবে। যদি পেনটারে আমি ডায়ামিটার মাপি, তাহলে এই রিডিং নিলাম, ঠিক আছে, আবার 90 ডিগ্রি ঘুরে দিলাম, ঘুরিয়ে আবার রিডিং নিলাম, এটা একটা রিডিং হলো প্রথম আর লম্ব। আবার ঠিক সিমিলারলি এখানে রিডিং নিলাম, আবার 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম, আবার একটা রিডিং নেব,
অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে রিডিংটা শুধু একটা জায়গায় নিলে হবে না, বিভিন্ন জায়গাতে নেব এবং প্রত্যেকটা রিডিংয়ের করসপন্ডিং 90 ডিগ্রিতে রিডিং নেব, কারণ সুষম না হলে সেক্ষেত্রে অসুবিধা হয়। সুষম রিডিংয়ের ক্ষেত্রে সব সমান হবে, আর অসম হলে রিডিংটা একটু পার্থক্য হয়ে যাবে। এরপর দেখো, যখন অন্তঃব্যাসার্ধ নির্ণয় করব তখন এই পোর্শনটা ইউজ করব, এটা, কারণ এটাকে এটা হবে না আমার নেওয়া, নেব কোনটা, ভিতরের দিকটা, এটা অন্তর রিডিং, অন্তঃব্যাসার্ধ মাপার জন্যে এটা ব্যবহার করব। এটা রিডিং নিলাম, ঠিক করসপন্ডিং 90 ডিগ্রিতে আবার নেব, এ রিডিং নিলাম, রিডিং নেওয়া হয়ে গেল। আবার এটা যে কোনো পজিশনের রিডিং নিলাম, তার করসপন্ডিং 90 ডিগ্রিতে ঘোরালাম, আবার রিডিং নেব। অর্থাৎ এটা কি করা হয়, অন্তর্ব্যাসার্ধ নেওয়ার জন্য ব্যবহার করা হয়, এটা বহির্ব্যাসার্ধ নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই লেজটার কাজ কি, এ কী করবে, এটাকে গভীরতা মাপার জন্য ব্যবহার করা হবে। এরকমভাবে প্রথমে ম্যাক্সিমামটা খুলে নেব, ঠিক আছে, এই হলো রিডিং নিলাম। রিডিং কিন্তু শো করবে এখানে, আমি রিডিং নেওয়াটা এখন দেখাচ্ছি না, জাস্ট কোনটা কি ব্যবহার করা হয় সেটা দেখাচ্ছি। রিডিং নেওয়াটা বোর্ডে দেখাবো কীভাবে রিডিং নিতে হয় এবং এক্সাম্পলও দেখাবো পরবর্তীকালে। তাহলে এখানে রিডিং নিলাম, এখানে পজিশনে রিডিং নেব, বিভিন্ন পজিশনে রিডিং নেব, চেষ্টা করব ম্যাক্সিমাম যতগুলো পারা যায় রিডিং নেব। ল্যাবে তোমাদের এক্সপেরিমেন্ট করার সময় বলে দেওয়া হয়, তাহলে তোমরা এটা বুঝতে পারলে জিনিসটা, যে এটা কী হয়, গভীরতা মাপার জন্য ব্যবহার করা হয়, এটা কি বহির্ব্যাসার্ধ এবং এটা অন্তর্ব্যাসার্ধ, এবং এটা হচ্ছে কি মেন স্কেল, আর এখানে হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো ভাই বোর্ডে দেখে নিই এর মাপগুলো কীভাবে নিতে হবে। আবার আগের জায়গায় ফিরে আসি। দেখো, এই ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেলটা থাকে কীভাবে, এইভাবে থাকে। এরপর দেখো, ল্যাবে যখন আমি হাতে এই ইনস্ট্রুমেন্টটা পাবো তখন আমি প্রথমেই কাজ কি করব, এটা প্রথমে দেখে নেব যে এই জিরো দাগ, অর্থাৎ মেন স্কেলের জিরো দাগ, এটা হচ্ছে কি মেন স্কেল, এটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটা কে করেছিলেন, বিজ্ঞানী পি ভার্নিয়ার 1631 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী পি ভার্নিয়ার 1631 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। প্রথমে দেখে নেব কি যে জিরো দাগের সাথে এর জিরো দাগ ম্যাচ করেছে কি না। যদি ম্যাচ করে তাহলে স্কেলটার কোনো ত্রুটি নেই, আর যদি ম্যাচ না করে তাহলে ত্রুটি আছে। সেই ত্রুটিটা কেমন ত্রুটি আমি পরে বলছি আরও। এখন যদি প্রথমে হলো কি দেখে নিলাম ম্যাচ করেছে, তারপর আমি দেখে নেব কি যে এই ভার্নিয়ার স্কেলের এক একটা ক্ষুদ্রতম ঘরের মান কত, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট। ঠিক আছে, এরপর তোমাকে বলবো কি যে এর লিস্ট কাউন্টটা বের করবো কীভাবে। একটা প্রসেস তো বললাম, সেটা হচ্ছে জেনারেল প্রসেস নয়। সেকেন্ড কেস কি দেখব, ফার্স্ট কেসে দেখলাম কি 0 to 0 ম্যাচ করেছে কিনা। সেকেন্ড কেস কি দেখব যে লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, অর্থাৎ এর ক্ষুদ্রতম ঘরের মান কোনটা। আমি এখানে যেটা এঁকেছি দেখতে পাচ্ছ যে ভার্নিয়ার স্কেলে 10 ঘর 1 2 3 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10 ঘর। মেন স্কেলের কত 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘরের সাথে ম্যাচ করেছে। 9 ঘর মানে কত, 9 মিলিমিটার। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেল এর 10 ঘর সমান মেন স্কেল এর 9 ঘর। এর মেন স্কেল সমান কত, এর 10 ঘর সমান এর 9 ঘর। এখানে কোনো রকম সেন্টিমিটার মিলিমিটার দেওয়া নাই, কিন্তু এখানে দাগ কাটা আছে কত, মিলিমিটার। আমার বলা আছে যে এর ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই মানটা কত হবে, 9.9 মিলিমিটার, 9 মিলিমিটার, অর্থাৎ 0.9 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেল এর 10 ঘর সমান কত হবে, মেন স্কেল রিডিং সমান কত, 9 মিলিমিটার বা 0.9 সেন্টিমিটার। অর্থাৎ এর 10 ঘরের মান হচ্ছে কত, 0.9 সেন্টিমিটার। তাহলে 1 ঘরের মান কত হবে,
ওয়ান ভার্নিয়ার স্কেল রিডিং সমান কত হবে 9/10 মেন স্কেল রিডিং, অর্থাৎ 0.9, ঠিক আছে। 0.9 মিলিমিটার, কোনো অসুবিধা? তাহলে এর একটা ঘরের মান কত 0.9 মিলিমিটার। কী করে বের করলাম? দেখে নিলাম কি এর 10 ঘর সমানের কত 9 মিলিমিটার, তাহলে এক ঘর সমান কত হবে 10-9 মিলিমিটার। তাহলে 0.9 মিলিমিটার কি এর প্রত্যেক ঘরের মান? এটা কি মেজার করে? না, ভার্নিয়ার স্কেল এটাকে মেজার করে না। কোনটা মেজার করে দেখো ভালো করে, আমি এই অংশটুকু জুম করছি ভালো করে, হাতে পেন আছে জুম করে দিই, কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে মেন স্কেলের 0 দাগ, এটা হচ্ছে মেন স্কেলের 0.1 সেন্টিমিটার, এটা হচ্ছে মেন স্কেল। ভার্নিয়ার স্কেলটা আছে এটাকেও জুম করো, এর 0 দাগ, এটা হচ্ছে কত 1 ঘর, এটা 0 ঘর, এটা 1 ঘর, শুধু একটা ঘরকে নিলাম। তাহলে এটার মান কত জানি 1 মিলিমিটার, সম্পূর্ণ হচ্ছে কত 1 মিলিমিটার। এর মাপ কত না দেখলাম 0.9 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল 0.9 মিলিমিটার, 0 দেবে। ভার্নিয়ার স্কেল এটাকেও মাপে না, এটাকেও মাপে না, মাপে কোনটাকে? এই পার্থক্যটুকু মাপে। ভার্নিয়ার স্কেল এই রিডিংটাকে মেজার করে। তাহলে এর মানটা কত হবে? এইটুকুর মান কত 0.1 বা কত হবে 1 মিলিমিটার মাইনাস 0.9 মিলিমিটার, অর্থাৎ 0.01 মিলিমিটার, সরি 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার বা কত হচ্ছে 1/10। সে আগের মতোই আসছে দেখো, অর্থাৎ একটা ঘরে 10 ঘরে ভাগ করা আছে 1 মিলিমিটারকে। বোঝা গেল? মেন এখানে বললাম কি, তাহলে আমি দেখলাম 9টা ঘরের মান, এর 10টা ঘর সমান হচ্ছে 9টা ঘর, অর্থাৎ এই 10 ঘরের মান হচ্ছে কত 9 মিলিমিটার। তাহলে এক ঘরের মান 0.09 সেন্টিমিটার। ম্যাক্সিমাম বই বর্ণনা করা নাই বা ক্লিয়ার নাই কারো। ভার্নিয়ার স্কেল না এটাকে মেজার করে, না এটাকে মেজার করে। মেজার করে কোনটা? এই দুটোর পার্থক্যকে। এটা মান 0.9 মিলিমিটার পেয়ে গেছি, কারণ 10 ঘরের মান হচ্ছে কত 9, এক ঘরের মান 0.9। এটা মান তোমার জানাই আছে মেন স্কেল রিডিং, অর্থাৎ এই পার্থক্যটুকু আমরা নির্ণয় করব। সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট, অর্থাৎ এটাই হবে কি লিস্ট কাউন্ট। এটা মিলিমিটার করো, এটা মিলিমিটার লিস্ট কাউন্ট। দেখো এই ভার্নিয়ার স্কেলটাতে দেখতে পাচ্ছ এখানে ভার্নিয়ার স্কেলে 10 ঘর, মেন স্কেলে কত দেখো, এটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কেল, এটা মাপ হচ্ছে কত 1 সেন্টিমিটার, এর থেকে 1 ঘর কম, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সাথে ম্যাচ করেছে। ভালোভাবে লক্ষ্য করো, এটা হচ্ছে 9 নম্বর ঘরের সাথে পুরোপুরি ম্যাচ করেছে। এবং এই রিডিং নেওয়ার সময় সবসময় লম্বভাবে দেখবে, সবসময় লম্বভাবে দেখতে হবে, কোনো রকম আঁকা বাঁকা দেখলে হবে না, কারণ লম্বন ভুলটা হবে। তোমার এটা দেখে মনে হতে পারে অন্যরকম, দেখো এখানে দেখছো মনে হচ্ছে ম্যাচ হয়নি, আমি একটুকু এটাকে ইনক্লাইন করে দিয়েছি, বাঁকিয়ে দিয়েছি, দেখে মনে হচ্ছে ম্যাচ হয়নি। তো সবসময় দেখতে হবে আমার লম্বভাবে যদি না দেখো ভুল হবে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে সবসময়। তাহলে দেখো কী হলো, মেন স্কেল এর 9 ঘর সমান ভার্নিয়ার স্কেল এর 10 ঘর, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘর কত হবে? ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান কত হবে? ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান কত হবে? 9/10 মেন স্কেলের লিস্ট কাউন্ট, তাই তো, অর্থাৎ কত হবে 0.9 মিলিমিটার। আমাকে পরিমাপ করতে হবে কোনটা? এটা হচ্ছে মেন স্কেলের 1 মিলিমিটার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 মিলিমিটার, এটা মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলে হচ্ছে কোনটা? এতটা, একটা ঘরের মান। আমি মেজার করবো কোনটাকে? এই পরিমাণটুকু, অর্থাৎ 1 মাইনাস 0.9 সমান 0.1
মিলিমিটার সমান কত হবে 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে লিস্ট কাউন্ট। তোমাকে এখানে মেন দেখালাম কি যে এই স্কেলটাতে এর ভার্নিয়ার স্কেলের 9 ঘর মেন স্কেলের 10 ঘরের সাথে ম্যাচ করছে। এবং এখানে একটা বলছি, বারবার বলছি যে সবসময় রিডিংটা লম্বভাবে দেখে নেবে, কোনো সময় এরকম বাঁকাভাবে নেবে না। বাঁকাভাবে নিলেই রিডিংটা ভুল হবে, তোমার দেখে ঠিক মনে হলেও সেটা ভুল। দেখো একটা জিনিস দেখো, এরকম যদি হয়, যদি একটি ভার্নিয়ার স্কেলের n ঘর মূল স্কেলের n-1 ঘরের সহিত ম্যাচ মানে মিলে যায়, n-1 ঘর সমান আমি m ধরে নিলাম, m ঘরের সহিত মিলে গেলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলের n ঘর, এখানে আমি 10টা বলে দিয়েছিলাম, 10 ঘর, এমন একটা স্কেল দেওয়া হয়েছে তোমার 10 আর নেই, আমি 10 ঘর বললাম, তুমি 10 ঘর করে দিলে, কিন্তু সবসময় এই 10 ঘর দেবে না, এই স্কেলটা নাও দিতে পারে, আরও সূক্ষ্ম মাপার জন্য আরও ভাগ করতে পারে। তাহলে কী হলো, ভার্নিয়ার স্কেলের n ঘরের সাথে মূল স্কেলের এখন মুছে দিলাম, m ঘরের সহিত মিলে গেল, তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা লিস্ট কাউন্ট নির্ণয় করো। তাহলে আমি কী বলেছিলাম, শুধুমাত্র পার্থক্য নির্ণয় করে, এটা যদি মেন স্কেল হয়, এটা যদি ভার্নিয়ার স্কেল হয়, এই পার্থক্যটুকু মেজার করে। তাহলে আমাকে প্রথমেই বের করে নিতে হবে কি, যে এক একটা ঘরের মান কত, ভার্নিয়ার স্কেলের এক একটা ঘর কতটা দৈর্ঘ্য হয় মান, তাহলে দেখে নেবো প্রথমেই। এখানে কী দেওয়া হচ্ছে n, এখানে বলা হচ্ছে কি একটা ভার্নিয়ার স্কেলের n ঘর, অর্থাৎ কত ভার্নিয়ার স্কেলের n ঘর, 1 2 3 4 5 6 7, এটা n ঘর। কী হয়েছে, মূল স্কেলের m ঘরের সাথে ম্যাচ করে, মূল স্কেলের m ঘরের সাথে ম্যাচ করে, এটা m ঘর, এটা হচ্ছে n ঘর। অর্থাৎ ভার্নিয়ার স্কেল এর n ঘর সমান মেন স্কেল এর m ঘর। তাহলে এক ঘর সমান কত, ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত হবে, m/n ইন্টু মেন স্কেল এর ক্ষুদ্রতম ঘরের মান। যদি এটা একটা মিটার স্কেল নেওয়া হয়, তাহলে তার লিস্ট কাউন্ট কত, 1 মিলিমিটার, তাহলে এর মানটা কত হবে, মিলিমিটার। সে যেমন স্কেল বলে দেবে তোমাকে সেরকম হবে, তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় তাহলে এখানে সেই মানটা বসাবে। তাহলে একটা ঘরের মান পেয়ে গেলাম, অর্থাৎ কি দেখলাম যে এটা কত ছিল, মেন স্কেলের এক ঘরের মান, আর এই এক ঘরের মান পেয়ে গেছি কত, m/n পেয়ে গেলাম। তাহলে এইটুকু অংশ বের করতে হবে আমাকে, বিয়োগ করে দিলেই হবে। তাহলে ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান, বা এটাকে ভিসি বলা হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কত হবে, সমান মেন স্কেল এর ক্ষুদ্রতম ঘর মাইনাস m/n ইন্টু মেন স্কেল এর ক্ষুদ্রতম ঘরের মান। এটা ক্ষুদ্রতম ঘর এর মান, অর্থাৎ কত, 1 মাইনাস m/n গণিত ক্ষুদ্রতম গণিত মেন স্কেল এর
ক্ষুদ্রতম ঘরের মান। এটাই হচ্ছে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটাই ভার্নিয়ার কনস্ট্যান্ট। দেখো আমি প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম 9 ঘর 10 ঘর, কী হয়েছিল আমার এইটা থেকে, এটার ক্ষেত্রে কি হয়, আশা করি ভিডিওটা দেখেছো। এর কি হয়েছে 9 ঘরের সাথে, মানে এর 10 ঘরের সাথে, আরেকবার দেখে নাও, এর 10 ঘরের সাথে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 10 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, এর 10 ঘরের সাথে কী হয়েছে, এর 9 ঘরের ম্যাচ হয়েছে। তাহলে ভার্নিয়ার স্কেল এন ঘর, এন সময় কত 10, এখানে এম ঘর বলতে কত 9 ঘর, অর্থাৎ 10 - 1, অর্থাৎ এম এর মান কত হবে n - 1। তাহলে এখানে বসা মানটা 1 - n - 1/n ইন্টু, যদি এই স্কেলটা নেওয়া হয় তাহলে এর লিস্ট কাউন্ট কত সেন্টিমিটার, সরি মিলিমিটার, তাহলে মিলিমিটার কত আসছে n - n + 1/n মিলিমিটার সমান কত হবে 1/n মিলিমিটার। কত ঘর ম্যাচ করেছিল ভার্নিয়ার স্কেলে, ক ঘর আছে 10 ঘর, অর্থাৎ 1/10 মিলিমিটার সমান 0.1 মিলিমিটার। তাহলে এই স্কেলটার লিস্ট কাউন্ট বা ভার্নিয়ার স্থানাঙ্ক কত হবে 1/10 মিলিমিটার, 1/10 মিলিমিটার। যদি এরকম হয় যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মেন স্কেলের 16 ঘর এর সাথে মিলে যায়, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মেন স্কেলের 16 ঘরের সাথে ম্যাচ করছে, তাহলে কি 20 ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান কত মেন স্কেলের 16 ঘর, মানে কত 16 মিলিমিটার, 16 ঘর মানে 16 মিলিমিটার। ঘর বলতে কোন ঘরটা, এই ক্ষুদ্রতম ঘর, 0 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 1 সেন্টিমিটার। কিন্তু আমি বলছি কোনটা, এই ক্ষুদ্রতম ঘরগুলো, এই ক্ষুদ্রতম ঘরগুলো ম্যাচ করেছে। তাহলে 16 মিলিমিটার হলো, এক ঘর সমান কত হচ্ছে 16/20, তো লিস্ট কাউন্ট কত হবে 1 - 16/20, অর্থাৎ 1 - m বলতে কোনটা 16, n বলতে কোনটা 20, অর্থাৎ কত হবে 20 - 16/20, অর্থাৎ 4/20। তাহলে এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে মেন প্রথম ক্ষেত্রে কত ছিল 1 ঘর পার্থক্য ছিল, এর n ঘর ওর n - 1 ঘর, এখানে কত 4 ঘর পার্থক্য আছে। তো সেই পার্থক্য বা ভার্নিয়ার স্কেলের রিডিংটা হচ্ছে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট, বা আমি অন্য ভাষায় লিখবো কেমন হবে, ভার্নিয়ার ও মূল স্কেলের ঘরের পার্থক্য বাই ভার্নিয়ারের ঘর সংখ্যা, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান ইন্টু কত হবে মেন স্কেল এর লিস্ট কাউন্ট, মেন স্কেলের লিস্ট কাউন্ট মধ্যে ক্ষুদ্রতম ঘরের মান। এখানে 4 ছিল, তাই 4 বাই কত হয়েছে 4/20 মিলিমিটার। এক্ষেত্রে কত ছিল 1, তাহলে কত 1/10 মিলিমিটার, কোনটা যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেটা নিয়ে আমি দেখাচ্ছি। দুটো অঙ্ক করে নাও। দেখো মূল স্কেলের n ঘর, তাহলে এখানে লিখে নিই ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু 1 - m/n। এমটা কি মেন স্কেল এর ঘর সংখ্যা, এনটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল এর ঘর সংখ্যা। তাহলে মূল স্কেলের n ঘর, মূল স্কেলের n ঘর ভার্নিয়ার স্কেলের n + 1 ঘর,
তাহলে কোনটা মান বলে দিয়েছে, মূল স্কেলের এন ঘর, মূল স্কেলের এন ঘর এর সমান বলেছে কত এন। ভার্নিয়ার স্কেলের n + 1, ভার্নিয়ার স্কেলের n + 1 সাথে মিলে যায় এবং এর একটা ঘরের মান কত এ ইউনিট, ইন্টু কী বলেছিলাম মেন স্কেল এর লিস্ট কাউন্ট। কত বলে দিচ্ছে লিস্ট কাউন্টের মান এ ইউনিট। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত হবে 1 মাইনাস এম এর জায়গায় কত বসবে n, কত হবে n + 1 ইন্টু কত হবে এ ইউনিট। কারণ মেন স্কেলের বলেছে কি একটি ঘরের মান হচ্ছে এ ইউনিট। এর মান 1 মিলিমিটার হতে পারে, 2 মিলিমিটার হতে পারে, 3 মিলিমিটার হতে পারে, যা খুশি হতে পারে। কথা হলো n + 1 মাইনাস n বাই n + 1 ইন্টু এ ইউনিট সমান কথা হবে 1 বাই n + 1 এ ইউনিট। ঠিক আছে, কোনো অসুবিধা? নোট করে নাও, মুছে দিচ্ছি। সেকেন্ড প্রবলেম দেখো, একটি ভার্নিয়ার স্কেল এর মূল স্কেলের লিস্ট কাউন্ট 1 মিলিমিটার। এখানে এ বলেছে, এখানে কত বলেছে 1 মিলিমিটার বলে দিয়েছে। ভার্নিয়ার স্কেলের 30 ঘর, অর্থাৎ কোনটা এর 30 ঘর, অর্থাৎ n = কত 30। মেন স্কেলের 24 ঘরের সাথে ম্যাচ করে, মেন স্কেলের 24 ঘর অর্থাৎ 24। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করো। তাহলে ভিসি সমান কত 1 মাইনাস কত হবে m বাই n 24/30 ইন্টু কত কত বলছে এটা 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার অর্থাৎ 30 মাইনাস 24/30 অর্থাৎ 6/30 মিলিমিটার সমান 1/5 মিলিমিটার সমান 0.2 মিলিমিটার। নোট করে নাও। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো যে ভার্নিয়ার স্কেলের এক ঘরগুলো কোনটা মেজার করে। এটা যদি বুঝতে পারো আর কোনো প্রবলেম হবে না কোনো অঙ্কের ক্ষেত্রে। না তোমাকে মেন জিনিস বার করতে হবে কি যে এ কটা ঘরের সাথে মিলেছে, অর্থাৎ যটা ঘরের সাথে মিলেছে সেটা হচ্ছে কি এর 10টা ঘর বা nটা ঘরের মান। তাহলে এর একটা ঘরের মান বের করে নেবো এবং এর একটা ঘরের মানের সাথে বিয়োগ করে দেবো। এই মানটুকু আমাকে নির্ণয় করতে হবে। মেন স্কেলের একটা ঘরের মান যা আছে সেটা থেকে এর একটা ঘরের মান বিয়োগ করে দিলে আমি এইটুকু মান পেয়ে যাব। আর এটাই হচ্ছে কি ভার্নিয়ার স্কেল ডিটারমিন করে, মেজার করে। এরপর চলে যাব কীভাবে মাপতে হবে, কীভাবে মেজারমেন্ট নেব। এবার দেখো পরিমাপটা, আমরা লিস্ট কাউন্ট পেয়ে গেছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট পেয়ে গেছি। কত বললাম n মাইনাস m বাই n ইন্টু মেন স্কেল এর লিস্ট কাউন্ট। দেখো ধরো একটা স্কেল আছে, এটা মেন স্কেল 0, এটা ছোটো করে রাখছি 1, 2 সেন্টিমিটার, 3, এরপর থেকে বড়ো করে আঁকছি বোঝানোর সুবিধার জন্যে। এটা ছোটো করে আঁকলাম আমি বোঝানোর, মানে স্কেলটা অত বড়ো করছি না। এটা বলতে 3.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 4 সেন্টিমিটার। এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার। আমি বোঝানোর সুবিধার জন্যে এটা বড়ো করে আঁকলাম, এগুলো ছোটো করে আঁকলাম। এবার ধরে নাও আমি যখন রিডিং নিচ্ছি দেখা গেল ভার্নিয়ার স্কেলটা ঠিক এরকম পজিশনে আছে। তাহলে প্রথমেই দেখব ভার্নিয়ার স্কেলের প্রথম দাগ, অর্থাৎ যেটা আমি 0 বলে ইন্ডিকেট করছিলাম, কোনটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 0। তাহলে এই 0 দাগটা মেন স্কেলের কোন রিডিংকে ক্রস করেছে, কোন রিডিংকে ক্রস করেছে, কাকে ক্রস করতে যাচ্ছে আমরা দেখব না, কাকে পার হয়েছে দেখব। 3.1, 3.2কে পার হয়েছে। তাহলে মেন স্কেল রিডিং কত হবে, মেন স্কেল রিডিং কত হবে 3.2। তারপরে দেখব যে এই দাগের সাথে
এই ভার্নিয়ার স্কেলের দাগের সাথে মেন স্কেলের দাগের কোনো দাগ ম্যাচ করেছে কিনা, এই দাগের সাথে এই দাগ কোনো ম্যাচ করেছে কিনা, অর্থাৎ পুরোপুরি ধরো এরকম দাগ আছে আর এই দাগ দুটো পুরোপুরি ম্যাচ করেছে কিনা, শুধু ম্যাচ করেছে কিনা দেখব। এই মেন স্কেলে কোথায় ম্যাচ করেছে আমার দেখার দরকার নাই, ফার্স্ট দেখব কি যে দুটো দাগ এরকমভাবে ম্যাচ করেছে কিনা দেখব। একটু পরে তোমরা ভিডিওতে দেখতে হবে জিনিসটা। যদি এরকম ম্যাচ করে, দেখো এই দাগটা মনে হচ্ছে প্রায় ম্যাচ করে গেছে এই দাগটা। তাহলে প্রথমে দেখলাম কি যে ভার্নিয়ারের কোনো স্কেলে কোনো ঘর মেন স্কেলে কোনো ঘরের সাথে ম্যাচ করেছে কিনা, যদি ম্যাচ করে দেখলাম এটা ম্যাচ করেছে, এটা ম্যাচ করেছে। এবার কাউন্ট করে নেবো যেটা কত নাম্বার ঘর, 1 2 3 4 5, প্রথমটা বাদ দিয়ে 1 2 3 4 5 6 এরকম করে কাউন্ট করে নেবো যে কত নাম্বার ঘর এটা। ধরো না ভার্নিয়ার স্কেল রিডিং এটা হচ্ছে ধরো 7 নাম্বার ঘর, তাহলে কত 7, ভার্নিয়ার স্কেল রিডিং কত হলো 7। তাহলে মেন স্কেল রিডিং হলো 3.2, ভার্নিয়ার স্কেল রিডিং হলো 7। যদি এর লিস্ট কাউন্ট কত হয় 0.01 সেন্টিমিটার হয় যদি, তাহলে টোটাল রিডিং কত হবে, টোটাল রিডিং 3.2 প্লাস 7, এটা কত 7 ঘর আছে, তাহলে এক একটা ঘরে কত নির্দেশ করে 0.01 নির্দেশ করে, তাহলে 7 ঘর কটা নির্দেশ করবে 0.07, 7 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট অর্থাৎ 3.2 প্লাস 7 ইন্টু 0.01 অর্থাৎ 3.2 প্লাস 0.07 অর্থাৎ 3.27 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ফার্স্ট কী দেখে বললাম যে ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা 0 দাগটা যেটা বলেছিলাম কি মেন স্কেল রিডিংকে ইন্ডিকেট করে, তাহলে 0 দাগটা মেন স্কেলের কোন দাগটাকে ক্রস করেছে, মেন স্কেলের কোন দাগটাকে ক্রস করেছে। যদি এটা এরকম হতো, ধরুন একদম এই গায়ে গায়ে আছে, তাহলে দেখো একে 3.1 3.2 3.3 3.4 3.5 আর 3.5-এর কাছাকাছি আছে বা মনে হচ্ছে প্রায় মিলে গেছে, তাহলে কোনটা নেব, যাকে ক্রস করেছে না যাকে ক্রস করতে যাচ্ছে, যাকে ক্রস করেছে অর্থাৎ এইটাকে নেব, কারণ এইটুকু মাপ কে দেবে, ভার্নিয়ার স্কেল দেবে ওইটুকু মাপ। তাহলে কত মেন স্কেল রিডিং কত হবে, মেন স্কেল কত হবে 3.5। তারপর কী দেখবো বললাম যে এই স্কেলের কোনো ঘরের সাথে এই স্কেলের মানে ভার্নিয়ার স্কেলের কোনো ঘর মেন স্কেলের কোনো ঘরের সাথে ঠিক এরকমভাবে ম্যাচ করেছে কিনা দেখব। যদি একদম পুরোপুরি মিলে যায়, প্রথম যে দাগটা মিলবে, প্রথম যে দাগটি মিলবে সেটাই হবে কি ভার্নিয়ার স্কেলের রিডিং। ভার্নিয়ার স্কেলের রিডিংয়ের সময় কোনো ইউনিট লিখবো না, এখানে ইউনিট কত সেন্টিমিটার হবে, যেহেতু এটা সেন্টিমিটার স্কেল নিয়েছি সেন্টিমিটার হবে। বা ভার্নিয়ার স্কেল রিডিং কোনো ইউনিট হবে না, নো ইউনিট। ধরো না ম্যাচ করেছে 9 নাম্বার ঘরটা, তাহলে এখানে কত 9। এই রিডিংটা কোনো সময় 10 ঘর হবে না, কারণ এটা 10 ঘর হয়ে যাওয়া মানে এটা কত হবে 3.6 হয়ে যাবে। সরি আমি ভুল বললাম, এটা 3 পয়েন্ট কত হবে 1 2 3 4 3.4। তাহলে যখনই 10 হবে, রিডিংটা যদি 10 লিখি, 10 লেখা মানে কত 3.5, অর্থাৎ কোনো সময় 10 হবে না, এর ম্যাক্সিমাম রিডিং কত হবে 9 লিখবো, ম্যাক্সিমাম রিডিং 9। তাহলে টোটাল রিডিং কত হবে, এর কোনো ইউনিট নেই, তাহলে 3.4 প্লাস 9 ইন্টু 0.01 অর্থাৎ 3.49 সেন্টিমিটার। বোঝা গেল জিনিসটা? এরপর দেখবে তুমি এই দাগটা দেখে বুঝতে পারবে এটা একদম কাছাকাছি আছে, দেখো 3.5-এর কাছাকাছি আছে, তাহলে এই মানটা কত হবে, কত ঘরে ম্যাচ করতে পারে, এটা নিশ্চয়ই 1 2 ঘরে ম্যাচ করবে না, 8 9-এর দিকে ম্যাচ করবে। যদি এই দাগটা এরকম জায়গায় থাকতো, মিডিল করে থাকতো, তাহলে কোথায় দাগটা পেতাম ম্যাচ করতো 4 5-এ, 4 5 6 এর মধ্যে ম্যাচ করার কথা, কারণ আমি চোখে দেখে বুঝতে পারছি এটা মিডিল পজিশন। আর যদি মিডিল পজিশনের এদিকে থাকে তাহলে কত 1 থেকে 5-এর মধ্যে ম্যাচ করবে, 1 থেকে 5, 1 2 3 4 ম্যাক্সিমাম 5, দূরে খোঁজার দরকার নেই, প্রথম যে দাগটা ম্যাচ করে সেটা নিয়ে নেবো। তাহলে আমি দেখতে পাচ্ছি কোনটা, এটা হচ্ছে 3.4, এটা 3.5। ভার্নিয়ার স্কেলের মেন দাগটা যদি এরকম জায়গা করে থাকে তাহলে এর রিডিংটা মোটামুটি 1 থেকে 5-এর মধ্যে হবে। যদি ভার্নিয়ার স্কেলের মেন দাগটা যদি এরকম থাকে
তো কথা 5 থেকে 10-এর মধ্যে হবে। অর্থাৎ আমি চোখের আন্দাজে বুঝে নিতে পারবো যে কোথায় ম্যাচ করতে পারে। তোমার এরকম আছে আর তুমি লিখে দিলে ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে 2, দেখে মনে হচ্ছে 2, কিন্তু তুমি এখানে বুঝতে পারছো না এটা 2 হবে না। এটা বললাম তোমাদেরকে জাস্ট খুঁজতে যদি অসুবিধা হয় তাই এটা টেকনিক ইউজ করবে, কিন্তু খোঁজাটা হচ্ছে বেস্ট। এটা কোনো নয়, মানে প্রসেস নয়, লিগ্যাল প্রসেস নয়। তারপর রিডিং দেখে নাও কয়েকটা, তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটাকে কী জিনিস। দেখো এই রিডিংটাকে ভালোভাবে লক্ষ্য করবে। কি বলেছিলাম যে ভার্নিয়ার স্কেলে 0 দাগটা মেন স্কেলে যে দাগটাকে ক্রস করবে সেটাই হবে কি মেন স্কেলের রিডিং। দেখো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে 0 দাগ, এটা কাকে ক্রস করেছে? ভার্নিয়ার স্কেলে 2, অর্থাৎ 2 সেন্টিমিটারকে ক্রস করেছে, কিন্তু 2.1কে এখনও যায়নি। তাহলে মেন স্কেলের রিডিং কত বলবো? 2। এরপরে কী দেবো বলেছিলাম? এরপর দেখব কি যে এই ভার্নিয়ার স্কেলের কোনো দাগ মেন স্কেলের দাগের সাথে পুরোপুরি ম্যাচ করেছে কিনা। দেখো এখানে দেখে মনে হচ্ছে, দেখো 1 নম্বর দাগটা ম্যাচ করেনি, 2 নম্বর ম্যাচ করেনি, 3 নম্বর ম্যাচ করেনি, 4 নম্বর, 5 নম্বরটা ম্যাচ করেনি, 6 নম্বরটা ম্যাচ করেনি, প্রথম হচ্ছে 7 নম্বরটা ম্যাচ করেছে। তাহলে রিডিং কত হবে? 7, যেটা পুরোপুরি ম্যাচ করবে। তোমার যদি মনে হয় 8 ম্যাচ করেছে পুরোপুরি, তাহলে 8টা হবে রিডিং। তো ধরো না তোমার আমার 8টা শব্দে ভালো ম্যাচ করেছে, তাহলে ভার্নিয়ার স্কেলের রিডিং কত হলো? 8। তাহলে আমরা রিডিংটা কেমনভাবে লিখব? মেন স্কেলের রিডিং হচ্ছে 2 এবং ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে 8। কত বললাম? মেন স্কেল রিডিং হচ্ছে কত? 2, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে কত? 8। তাহলে টোটাল রিডিং কত হবে? 2 + 8 গণিত কত? ভার্নিয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ ভার্নিয়ার 1 ঘরের মান কত? তাহলে 8 ঘর হয়েছে, তাহলে 8 গণিত তত হবে। কত হবে? 2 + 8 × 0.01, অর্থাৎ 2.08 সেন্টিমিটার। 2.08 সেন্টিমিটার বোঝা গেছে? আরেকটা রিডিং চেক করে নাও। দেখো এই রিডিংটা তোমরা ভিডিওটা পজ করে একটু চেষ্টা করো, আমি বলে দিচ্ছি তবুও। প্রথমে কি দেখবো বলেছিলাম? মেন ভার্নিয়ার স্কেলে 0 দাগটা মেন স্কেলে কোন দাগে ক্রস করেছে? এটা 5 আছে, মানে কত? 4.5কে ক্রস করেছে। এটা যদি 5 হয়, এই দাগটা যদি 5 হয়, তাহলে এর আগে কত ছিল? 4 আছে, তাহলে 4, তারপর কত? 4.5, বড় দাগটা মানে কি 4.5, তাহলে 4.5কে ক্রস করেছে, কিন্তু 4.6কে এখনও যায়নি, অর্থাৎ এর রিডিং কত হবে? মেন স্কেলের রিডিং হবে 4.5। এরপর দেখে নেব যে এর কোনো দাগ ম্যাচ করেছে কি না মেন স্কেলের সাথে। তবে 1 নাম্বারটা ম্যাচ করেনি, 2 নাম্বারটাও ম্যাচ করেনি, 3 নাম্বারটাও ম্যাচ করেনি, 4 নাম্বারটাও ম্যাচ করেনি, 5 নাম্বারটা ফুললি ম্যাচ করেছে। তাহলে ভার্নিয়ার স্কেলের রিডিং কত হবে? 5। ঠিক আছে, ভালোভাবে দেখে নাও। 5 ম্যাচ করেছে, তাহলে প্রথম দাগটা বাদ দিয়ে 0 বাদ দিলাম, 1 2 3 4 5। তাহলে মেন স্কেলের রিডিং 4.5, ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে 0.5। তাহলে রিডিংটা কত বললাম? মেন স্কেল রিডিং কত বললাম? 4.5। 4.5। ভার্নিয়ার স্কেল রিডিং কত হয়েছে বললাম? যে 5 নাম্বার দাগটা পুরোপুরি ম্যাচ করেছে, তাহলে কত হবে মানটা? 5। টোটাল রিডিং কত হবে? টোটাল রিডিং 4.5 + 5 গণিত ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান 4.5 + 5 গণিত 0.01, অর্থাৎ 4.5 + 5 0.05, অর্থাৎ কত আসছে? সমান 4.55 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই? আরও অন্যভাবে দেখাচ্ছি তোমাদের রিডিং, দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে ভার্নিয়ার স্কেলটা দেখতে পাচ্ছ,
কালারিং করা আছে ভার্নিয়ার স্কেল, এবং গ্রে কালারটা হচ্ছে মেন স্কেল। দেখো ভার্নিয়ার স্কেলের 10 ঘর মেন স্কেলের 9 ঘরের সাথে ম্যাচ করেছে, অর্থাৎ এর লিস্ট কাউন্ট হচ্ছে কত 0.01, আগে বলেছি। এবার রিডিংটা দেখো, ধরে নাও আমি এই রিডিংটা নিলাম, কত হচ্ছে দেখো 1.1কে ক্রস করেছে কি ভার্নিয়ার স্কেলের 0 দাগ, ভার্নিয়ার স্কেলের 0 দাগ 1.1কে ক্রস করেছে। এরপর দেখে নেব কি কোন দাগটা ম্যাচ করছে মেন স্কেলের সাথে ভালোভাবে। দেখো 1 নাম্বার 2 নাম্বার ম্যাচ করে না, 3 নাম্বার ম্যাচ করেনি, 7 নাম্বারটা দেখো ম্যাচ করেছে। তাহলে ভার্নিয়ার স্কেলের রিডিংটা কত হবে 7, ভার্নিয়ার স্কেলের রিডিংটা হবে 7। ঠিক আছে, মেন স্কেলের রিডিং 1.1, ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে 7। অ্যান্সারটা ভেরিফাই করে নাও। দেখো 1.1 এটা দেওয়া আছে, এখানটাতে দেখতে পাচ্ছ 1.1 তীর চিহ্ন দেওয়া আছে হালকা কালার করে, রেড কালার দেওয়া আছে কত 0.7, অর্থাৎ 7 ঘর মানে কত 7 × 0.01, অর্থাৎ ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে কত 0.7। তাহলে টোটাল রিডিং কত হবে 1.1 প্লাস 0.07, অর্থাৎ 1.17 সেন্টিমিটার। এরপর দেখো এই রিডিংটা, তোমরা ভালোভাবে ভিডিওটা পজ করো, পজ করে বলো তো কত হবে রিডিংটা। দেখো আমি বলছি, এরপর দেখো 3.2কে জাস্ট ক্রস করেছে, অর্থাৎ মেন স্কেলের রিডিং কত হবে 3.2। ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মেন স্কেলের 3.2কে ক্রস করেছে। ঠিক আছে, এবার ভার্নিয়ার স্কেলে কোনটা ম্যাচ করেছে দেখো 1 2, 2টা প্রায় ম্যাচ করেছে, জাস্ট ক্রস করেছে বলে ভার্নিয়ার স্কেলের মেন স্কেলের 3.2কে জাস্ট ক্রস করেছে, তাই রিডিংটা কত হয়েছে 1 থেকে 5-এর মধ্যে, অর্থাৎ দেখো 2 হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ রিডিংটা, অর্থাৎ টোটাল রিডিং কত হবে 3.2 প্লাস 0.02, অর্থাৎ 3.22। 0.02 কেন, 2 ঘর ভার্নিয়ার রিডিং এবং প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কত 0.01। ঠিক আছে, এরপর এই রিডিংটা দেখো ভালোভাবে, দেখো 3.567, কাছে 0 দাগটা আছে, ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মেন স্কেলের 3.7-এর কাছে আছে। এবং দেখো ভার্নিয়ার স্কেলগুলো কোথায় মিলেছে, একদম লাস্ট দাগ 0 দাগটা মেন স্কেলের একটা দাগের সাথে ম্যাচ করেছে। আমি কি বলেছিলাম যে 10 রিডিং কখনো হবে না, অর্থাৎ আমি এখানে কোনো সময় লিখবো না ভার্নিয়ার স্কেলের রিডিং হচ্ছে 10। ঠিক আছে, এই রিডিংটা কত হয়ে যাবে 3.7 রিডিং হবে, ভার্নিয়ার স্কেলটা 0 ধরে নেব। অ্যান্সারটা ভেরিফাই করে নাও। দেখতে পেয়েছো 3.7, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 0। তাহলে এটা মাথাতে রাখবে, কোনো সময় মেন স্কেলের ভার্নিয়ার স্কেলের রিডিং 10 হবে না, ম্যাক্সিমাম কত হবে 9। এই রিডিংটা লক্ষ্য করো, দেখো মেন স্কেলটা কত আছে রিডিং 4, কেন ভার্নিয়ার স্কেলের 0 দাগটা মেন স্কেলের 4কে ক্রস করেছে, অর্থাৎ 4 সেন্টিমিটারকে ক্রস করেছে, জাস্ট 4.1কে কোনো যায়নি। এরপর দেখে নেব ভার্নিয়ার স্কেলে কোনো রিডিং ম্যাচ করেছে কি না মেন স্কেলের সাথে। দেখো কোনো রিডিংটাই ভালোভাবে এক্স্যাক্টলি ম্যাচ করা নাই, একদম পুরোপুরি মিলে যায়নি, কিন্তু তার থেকেও মনে হচ্ছে যে হ্যাঁ 7টা মোটামুটি মিলেছে, 7টা সব থেকে ভালো মিলেছে, মোটামুটি ভালো মিলেছে, কিন্তু এক্স্যাক্ট মিলে নেই। তাই এক্ষেত্রে রিডিং নেবো কোনটা সব থেকে ভালো, যেটা ম্যাচ করবে, একদম পুরোপুরি না মিললেও সেটাই হবে রিডিং, অর্থাৎ ভার্নিয়ার স্কেল রিডিং হবে 7, অর্থাৎ রিডিং কত হবে 4.00 প্লাস 7 × 0.01, অর্থাৎ 4.07। দেখতে পাচ্ছ মেন স্কেল রিডিং 4 শো করছে, আর ভার্নিয়ার স্কেল রিডিং কত শো করছে 0.07। আশা করি বুঝতে পেরেছো।